অসাধারণ কণ্ঠস্বরের মাধ্যমে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জে বড় হয়েছেন তিনি, তাই এখনও মুর্শিদাবাদের প্রতি তার আত্মিক টান প্রবল। কাজের জন্য সারা বিশ্ব ঘুরলেও স্ত্রী সন্তানকে নিয়ে মুর্শিদাবাদেই থাকেন তিনি। এই মহান সঙ্গীত শিল্পীর ছোটবেলার গল্প তো অনেকেরই জানতে ইচ্ছে করে। ছোটবেলায় কিন্তু বেশ দুষ্টু ছিলেন অরিজিৎ, বহু ঘটনাই ঘটিয়েছিলেন তিনি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা তিনি শেয়ার করেছেন, যা করে তিনি বেশ লজ্জায় পড়েছিলেন। ক্লাস 10-এ একবার চোর অপবাদ পেয়েছিলেন অরিজিৎ জানিয়েছেন, তখন ক্লাস 10-এ পড়ি। 11-এর স্টুডেন্টদের জন্য ল্যাবের সুবিধা থাকতো। আমাদের বড্ড ইচ্ছে হতো ল্যাবে ঢুকবার। দু একদিন ডেকেও ছিল। টেস্ট টিউব আরও সব দেখে খুব মজা লেগেছিল, কিন্তু তারপর বন্ধ হয়ে গেল। এক বন্ধু ছিল, নাম নেব না, এসে বলল, ভাই চল, পার্সোনাল একটা ল্যাব পেয়ে গেছি, নিজের ল্যাব। সাইকেল নিয়ে অনেক দূর গেলাম জঙ্গলের ভিতর দিয়ে। এরপর দেয়াল টপকে ভিতরে গেলাম, ভাবছি ল্যাব কোথায়। খানিক যাবার পর একটা বিশাল বড় রুমে ঢুকলাম। ওখানে একটা বিরাট টেবিল, তার উপর বড় একটা লাইট, অনেক সরঞ্জাম। বিরাট বড় ইঞ্জেকশন হয় না, গরুদের যেগুলো দেওয়া হয়, সেগুলো হাতে পেয়ে আমরা পিচকারির মতো জল ভরে খেলতে শুরু করলাম। খানিক হেসে অরিজিৎ বললেন, আওয়াজ হচ্ছিল, সেটা শুনে লোকজন চলে আসে আর কান ধরে আমাদের বাইরে নিয়ে যায়। তারপর হেডমাস্টারকে সোজা ফোন করে আর বলে, এরা চোর। কাল রাতে যে প্লেট চুরি হয়েছে এরাই নিয়েছে। ওই বিল্ডিং আসলে ছিল লন্ডন মিশন হাসপাতাল। এরপর স্কুল বাড়ি সব জায়গাতেই বেশ বকা খেয়েছিলেন অরিজিৎ। এমনকি তাকে স্কুল থেকে তাড়ানোরও কথা হয়েছিল। বাড়িতে বাবার কাছে বেশ মার খান তিনি। এই ঘটনা থেকে বেশ শিক্ষা হয়েছিল অরিজিতের। তিনি বলেছেন, কোনোদিন অন্ধের মতো কাউকে ফলো করো না, নিজের বুদ্ধিতে চলো, এটা শিখেছি। অতীত পিছনে ফেলে কাজ নিয়ে এগিয়ে চলতেই পছন্দ করেন অরিজিৎ। এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।